এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার আর একদম সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 9টা বাজে না, একটু বাকি আছে 9টা বাজতে। তো অবরোর স্কুল আজকের থেকে শুরু হয়েছে। তো ও স্কুল জয়েন করেছে 8টা 15-তে। তো আজকে খুব সকাল সকালে আমরা উঠেছি। অমিতেরও অফিস স্টার্ট, ওরও সকাল শুরু হয়েছে 6:30 থেকে অফিস। তো এই তো। আর এখন আমি সকাল সকাল একটা কেক, দেখতেই পাচ্ছ তোমরা আমার মাইক্রোওয়েভ চলছে, তো সকাল সকাল একটা কেক বেক করতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম ভিডিওটা আমি এখন শুরু করি, দাঁড়াও দেখাচ্ছি। একটা হার্ট শেপের কেক, আজকে আমার এই কেকটার অর্ডার আছে, তো এই জন্য ভাবলাম আমি বেকিংটা বসিয়ে দিই, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলি, কারণ বেক হতে একটু সময় লাগবে, তারপর ঠান্ডা হবে, তারপর আমি এটাকে আইসিং করব। আর এবার আমি বানাবো রুটি, ব্রেকফাস্টটা। রুটি বানানোর জন্য আমি চটপট করে আটাটা মেখে নিচ্ছি। আর আজকে আমি রুটির সঙ্গে করব একটা আলুর তরকারি, খুবই সিম্পল একটা আলুর তরকারি করব রুটির সঙ্গে খাওয়ার জন্য। এই আটাটা আমার মাখা হয়ে গেছে, আমি চটপট করে রুটিগুলো বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ পাশের কড়াইতে আমি ওখানে সামান্য সরষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম নুন আর দিলাম হলুদ। আর সঙ্গে সঙ্গে আমি রুটিটাও ভাজছি একসঙ্গে। আর রুটিটাকে আমি আজকে একটু তেল দিয়ে ভাজবো, মানে পরোটা করব, সেটার সঙ্গে আলুর তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু তেল দিয়ে আমি রুটিগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর সাথে কিন্তু আমার তরকারির কাজও চলছে, চটপট করে আমি দুটোই একসঙ্গে করে নিচ্ছি। আর 9:30টাতে হয় অবরোধ ব্রেক, তো এই আধা ঘন্টাতে আমাকে রুটি তরকারি সব করে নিতে হবে। তো আমি চটপট করে এই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর এরপরে আজকে আমার একটা কেকের অর্ডার আছে, তোমাদের বললামই, তো তার আমি ডেকোরেশনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডসের ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে আমার তরকারিও রেডি। খুব বেশি পাতলা করিনি তরকারিটা, আবার খুব বেশি ঘনও না। সামান্য জিরে গুঁড়া দিয়েছিলাম আমি তরকারিটা করার সময়, আর একদমই সিম্পল একটা তরকারি। আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি দুটো পরোটা, আর অভ্রকে আর ওর বাবাকে আমি দিয়ে দিয়েছি খাওয়া। এটা হচ্ছে আমার প্লেট। এবার আমি নিয়ে চটপট করে ব্রেকফাস্টটা করে নেব। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড ও চলে আসবে 10টা থেকে 10:30টার ভিতরে ও আসে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছি। তার সঙ্গে আমি বিছানার যে সাইড টাইডগুলো আছে একটু মুছে নিয়েছি, তাহলে একসঙ্গে পরিষ্কার করা হয়ে যায়। এবার আমি ধোয়া চাদর একটা পেতে নিচ্ছি, আর তার সঙ্গে আমি বালিশের কাভারগুলোও চেঞ্জ করব। আর এই কম্বলগুলো ভাঁজ করে আমি ওই রুমে রেখেছিলাম বিছানা চাদর চেঞ্জ করার সময়, তো এবার আমি ওই ঘর থেকে নিয়ে আসলাম, এনে আমি এবার বালিশের কাভারগুলো পরিয়ে নিচ্ছি। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেবো। গত 2 দিন ধরে আমি কাপড়গুলো দিচ্ছি না, তো অনেক কাপড় জমে গেছে, প্রায় 1 বালতি কাপড় ছিল, তো সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে এটা এখন 40 থেকে 45 মিনিট লাগবে এটা ধোয়া হতে। তো এটা হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো আমার কেকটাও কিন্তু বেক হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কেকের আইসিংটা করে নেব। ব্রেকফাস্ট করার আগেই আমার কেকটা হয়ে গেছিলো রুটি বানাতে বানাতে। তো এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি চটপট করে এর আইসিংটা করে নিচ্ছি। তো এবার আমি এটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি, আর এবারটাকে আমি এবার ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখো 1 লেয়ার ক্রিম দিলাম, তার উপরে আমি দিয়ে দিয়েছি পাইনঅ্যাপেল কম্পোট। এই কম্পোটটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। আর এর উপরে ঠিক একইভাবে বাকি দুটো লেয়ার দিয়েও আমি পাইনঅ্যাপেল কম্পোট দিয়ে এবার এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। আর এই ক্রাম কোট করে ভালো করে আমি ক্রাম কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, দিয়ে বাকি যে টেবিল নোংরা হয়ে আছে আর যা বাসন টাসন আমার ভরেছে সব এসব আমি ধুয়ে নেব। দেখো বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে। আর এই জায়গাগুলোতে আমার ইনডোর প্লান্টসগুলো থাকে, তো ইনডোর প্লান্টসগুলোকে রোজ সকাল হলেই রোদে দেওয়া একটা আমাদের কাজ। আমার যেটা সাইডের ব্যালকনিটা, ওইখানটায় রোদ আসে, তো ওইখানে সকালবেলা রোজ এগুলোকে রোদে দিই। আর রোদে দেওয়ার পরে এখন প্রায় 12টা মতো বাজে, তো রোদ চলে গেছে, এবার গাছগুলোকে আনবো। তার আগে আমি এগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলো পড়ে অনেক, তো প্রত্যেক দিনই এগুলো মুছা পরিষ্কার করা হয়ে যায়। এবার আমি গাছগুলোকে একটা একটা করে নিয়ে এসে ওদের জায়গাতে রেখে দেবো, আবার কালকে আবার রোদে দেবো এগুলোকে, কারণ ঘরে তো রোদ পায় না, তো সকালবেলায় যতটুকু রোদ পায় ততটা রোদে আমি দিয়ে দিই ওদেরকে, তাহলে ওদের সারাদিনের খাওয়া দাওয়ার হয়ে যায়।
আর কিছু কিছু গাছ আমি চেক করি যদি জল লাগে। এই দেখো এই গাছটাতে একটু জল কম ছিল, শুকিয়ে গেছে। তো এবার এটাতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো রোজই আমার এগুলো চেক করতে হয়, রোদে দিতে হয়, এসব একটা কাজ। কোনো দিন রোদে আমি দিই, কোনো দিন অমিত দেয়। তো আমরা দুজন মিলে মিলে এসব কাজগুলো করি। আর জল দেওয়ার কাজটা বেশিরভাগ আমিই করি, কারণ ও ঠিক বুঝতে পারে না কোনটায় জল দিতে হবে কোনটা হবে না। তো এই কাজগুলো আমিই করি। আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আমি সয়াবিনের তরকারি করব। তো তার জন্য প্রথমে আমি সরষের তেলে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব, দুটো তেজপাতা, দুটুকরো দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে সামান্য গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এইদিকে তোমরা পাশের দুটো প্রেশার কুকার দেখতে পাচ্ছ, বড়টাতে আছে ভাত, ছোটোটাতে আছে ডাল। এগুলো বসিয়ে দিয়েছি আমি, যাতে চটপট করে একসঙ্গে রেডি হয়ে যায়, কারণ আমার কেকটাও কমপ্লিট করতে হবে। তো প্যারালালে আমি ঘরটাও গোছাচ্ছি, সঙ্গে সঙ্গে এইসব কাজগুলো করছি। তো এবার আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। এইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, এটা সিটি পড়ে গেছে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো মটর। এটা কিন্তু ফ্রেশ মটর। এবার এতে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা, হলুদের গুঁড়ো, নুন, সামান্য একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু ধনে গুঁড়ো, যেটা নর্মাল মশলা আমরা খাই। আর এটাতে কিন্তু মিট মশলা দিয়ে করলেও এই সয়াবিনের তরকারিটা খুবই ভালো লাগে খেতে। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম সয়াবিন আর ভেজে রাখা আলু। আর অভ্রর খুবই ফেভারিট সয়াবিন, ও খুব ভালোবাসে সয়াবিন খেতে। তো এই আমার দেখো সয়াবিনটাকে দিয়েও আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম জল। জল আমি একটু বেশি করে দিচ্ছি, একটু ঝোল ঝোল মতোই রাখবো, খুব বেশি ঝোলও না, মিডিয়াম আর কি। রেখে এবার আমি এটাকে ঢেকে হতে দেবো। 5-7 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব, তাহলে আমাদের সয়াবিনের তরকারি হয়ে যাবে। এই দেখো আমার সয়াবিনের তরকারি একদম রেডি। খুব বেশি ঝোল কিন্তু এতে নেই, একটু মাখা মাখা মতোই হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এটাকে এবার আমি ঢেকে রাখবো। তারপর আমি কেকটাকে এখন আমি কমপ্লিট করব। কেকটা কমপ্লিট করে তারপর আমরা ভাত খাবো। এখন খুব বেশি বাজে না, একটা মতো হয়েছে। তো এই দেখো কেকটাকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার এটাকে আমি ফাইনাল কোট করে নিচ্ছি। তো অল্প অল্প করে ক্রিম দিয়ে সাইডটাকে কভার করে এবার ওপরটাকে আমি ভালো করে এটাকে কভার করে নেব। আর এটা একটা বার্থডে কেক, একজন ওয়াইফ ওর হাজব্যান্ডের জন্য অর্ডার করেছে। আর ও আমার থেকে আগে অনেক কেক নিয়েছে, তো আমার পুরনো ক্লায়েন্ট। যখন একজন লোক বারবার কেক নেয় তখন খুবই ভালো লাগে। আর এই দেখো কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বোর্ডটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাইপিং ব্যাগে সামান্য একটু রেড ফুড কালার নিয়ে তার মধ্যে হোয়াইট ক্রিম ভরে নিয়েছি, তাহলেই এই শেডের যে রেড ডিজাইনটা সেটা এসে যাবে। এটাকে দিয়ে আমি ছোটো ছোটো করে ফ্লাওয়ার রোজ বানিয়ে নিচ্ছি। শুধু সাইডের লাইনটাতেই রোজটা থাকবে, পুরো কেকটা ফিল হবে না। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি ছোটো ছোটো করে রোজ বানিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু খুবই সিম্পল, ডিজাইন খুব বেশি কিছু ছিল না, শুধু সাইডের বর্ডারে এই রোজগুলো ছিল। আর এই সেম ডিজাইনের কেক আমি আগেও বানিয়েছি, শুধু আগেরটা ছিল 1/2 কেজি, এটা এখন 1 কেজি। আর এবার আমি নিচের দিকে একটু বর্ডার করে দিচ্ছি, জাস্ট একটা একটা স্টার দিয়ে দিচ্ছি, তাহলে এটার লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে দেখতে। এই দেখো তোমরা, আমি নিচে একটু বর্ডার করে দিয়েছি। এবার প্রত্যেকটা রোজে আমি একটা একটা করে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দেবো, তাহলে আরও একটু ভালো লাগবে দেখতে। দেখো একটা একটা করে বল দিয়ে দিচ্ছি। আর আমি ফন্ডেন্টের মধ্যে হ্যাপি বার্থডে লিখে রেখেছিলাম আগেই, সেটাও আমি এই সময়ই বসিয়ে দিচ্ছি। এই দেখো, একে আমাদের কেকটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে আমি বক্সে ভরে রেখে দেবো, একটু পরেই ওরা আসবে নিতে, তখন আমি এটা ওদের দিয়ে দেবো। আর তোমাদের এই কেকের টিউটোরিয়ালগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা এই ধরনের আরও কেকের টিউটোরিয়াল দেখতে চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অবশ্যই শেয়ার করব। কারণ প্রায়ই আমার কেকের অর্ডার থাকে, তাহলে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা কেকের ডিজাইন শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।